দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পর্যন্ত অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ভিডিও চিত্র দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার একজন লুটের টাকায় টিভি ও ফ্রিজ কিনেছেন বলে দাবি পুলিশের। সোমবার ব্রিফিংয়ে ডিএমপি আরও জানায়, প্রথম আলোর পক্ষ থেকে মামলা হলেও ডেইলি স্টার এখনও মামলা করেনি। রাজধানীর কারণ বাজারে অবস্থিত দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয় গত বৃহস্পতিবার। এরপর দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে সন্দেহভাজন। ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। যারা সরাসরি এটার সাথে জড়িত, একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। এইটা যারা করছে এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামি নাইমের কাছ থেকে লুটের টাকায় কেনা টিভি, ফ্রিজ এবং নগদ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ ৫০,০০০ টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই ৪টা আইনে মামলা হয়েছে। হামলায় জড়িতরা যে দলের বা যে মতের হোক, প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মধ্যে তাদের বিচার হবে বলে আশ্বাস দেন পুলিশের এ কর্মকর্তা। সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।